আর এই পরিস্থিতিতে সরাসরি পশ্চিম মেদিনীপুরে এবার প্যাচে পড়বেন তৎকালীন তৃণমূলের নেতারা, যারা এই ভুয়ো জন্ম মৃত্যু শংসাপত্র দিয়েছেন। সুদীপ্ত সরাসরি সহকর্মী। সুদীপ্ত, পশ্চিম মেদিনীপুর জেলায় 290টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, 3টি মহকুমা, খড়গপুর, ঘাটাল, মেদিনীপুর শহর সদর পুরসভার সামনে থেকে তুমি রয়েছে, এবং মোট 21টা ব্লকেই জন্ম মৃত্যু শংসাপত্র কত ইস্যু হয়েছে বলে এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে? দেখো, কয়েক হাজার জন্ম মৃত্যুর যে তালিকা তা কিন্তু সিজ করা হচ্ছে, এবং আমি রয়েছে মেদিনীপুর পৌরসভায়। প্রথমে দেখাবো ছবিটা। তুমি দেখতে পাচ্ছ যে এই যে জন্ম মৃত্যুর যে অফিস, সেই অফিসের মধ্যেই কিন্তু আমরা রয়েছি, এবং এখানেই কিন্তু যে প্রক্রিয়া সেটা কিন্তু চলছে। পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং কিন্তু যে সিজার, সেই সিজারের প্রক্রিয়া কিন্তু তালিকা দেখানো হচ্ছে। আমি দেখাবো একটুখানি, অফিসারের হাতে রয়েছে এইগুলোই কিন্তু হচ্ছে সেই জন্ম মৃত্যুর তালিকা যেগুলো কিন্তু নথিভুক্ত করা হচ্ছে, এবং সিজারের যে প্রসেস, সেই সিজারের প্রসেস করা হচ্ছে। পাশাপাশি তুমি দেখো, এটা কিন্তু পুরো সমস্তটাই জন্ম মৃত্যুর কিন্তু খতিয়ান রয়েছে। এই তো যেমন মেদিনীপুর পুরসভার সামনে থেকে তুমি রয়েছে, তেমন মেদিনীপুরের 290টা গ্রাম পঞ্চায়েতেও কি পরিমাণ কারচুপি হয়েছে নজর থাকবে সেদিকে। আর অন্যদিকে আমরা একবার চলে যাই বীরভূমে বড় গন্ডগোল এই জন্ম মৃত্যু শংসাপত্র নিয়ে। বীরভূমের সিউড়ি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে। আমি এটাই জানতে চাইবো যে বীরভূম জেলায় 2 লোকসভা কেন্দ্রের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় জন্ম মৃত্যু শংসাপত্রের ক্ষেত্রে বড় গন্ডগোলের। শিলিগুড়িতে চলে যাই একবার, রণজিৎ সরাসরি। রণজিৎ, শিলিগুড়ি পুর নিগমে চলছে তল্লাশি অভিযান, পুলিশ ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে, খবর কি সর্বশেষ? দেখো, শিলিগুড়ি পুর নিগমে ইতিমধ্যে শিলিগুড়ি থানা তারা কিন্তু এখানে এসে তাদের তল্লাশি চালাচ্ছে। আমাকে দেখানোর চেষ্টা করবো সেই ছবি। ইতিমধ্যে ভেতরে পুলিশ আধিকারিকেরা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন, তারা কিন্তু সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন। 1995 সাল থেকে 2022 এই সময়কার যাবতীয় যা জন্ম মৃত্যু সার্টিফিকেট, যা নথি ছিল, যা নথি রয়েছে, সেই সমস্ত জিনিস খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের অন্যান্য জায়গার মতো শিলিগুড়ি পুর নিগমেও দুর্নীতি হয়েছে, কিংবা জন্ম মৃত্যু সার্টিফিকেট নিয়ে ভুয়ো জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরি করা হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগ উঠে আসতেই রাজ্য সরকারের নির্দেশ মতো শিলিগুড়ি পুর নিগমে পুলিশ অভিযান চালাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি সেই ছবি। কার্যত আজকে এখানে জন্ম মৃত্যু রিলেটেড যা যাবতীয় যা কাজ, সেই কাজ বন্ধ। ইতিমধ্যে পুলিশ আধিকারিকেরা তারা চলে এসছেন, তারা কিন্তু ভেতরে সমস্ত নথিপত্র খতিয়ে দেখছেন। পাশাপাশি কাগজ যেমন খতিয়ে দেখা হচ্ছে সমস্ত ধরনের ল্যাপটপ, ডেস্কটপ, সেখানে কি নথি রয়েছে, কতজনের জন্ম মৃত্যু সার্টিফিকেট 1995 সাল থেকে আজ পর্যন্ত অর্থাৎ 2022 পর্যন্ত তৈরি করা হয়েছে, সেই সমস্ত নথি যেমন দেখা হচ্ছে। পাশাপাশি সব মিলিয়ে এখান থেকে যাতে নতুন করে আর কোনো দুর্নীতি না হয় সেদিকে যেমন নজর রাখা হচ্ছে। পাশাপাশি জন্ম মৃত্যু সার্টিফিকেট নিয়ে যারা এসআইআর প্রক্রিয়াতে আবেদন করেছিলেন, সেই সমস্ত আবেদনের যা জন্ম মৃত্যু সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই সার্টিফিকেট এবং শিলিগুড়ি পুর নিগমের থেকে যেই সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, সেই সমস্ত সার্টিফিকেট এক আধারে পরীক্ষা করা চলছে। পুর নিগমের 47টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে এই জন্ম মৃত্যু ভুয়ো শংসাপত্র নিয়ে যাবতীয় বিষয় তল্লাশি চলছে। শিলিগুড়ি থেকে সরাসরি চলে যায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বড় গন্ডগোল হয়েছে এই জন্ম মৃত্যু শংসাপত্র ভুয়ো শংসাপত্র নিয়ে। এখনো পর্যন্ত তল্লাশি, জেলা জুড়ে কি খবর আসছে সরাসরি রিপন আমাদের সঙ্গে। রিপন, বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলার পুরসভা পঞ্চায়েত এলাকা মিলিয়ে কত পরিমাণ এই ভুয়ো জন্ম মৃত্যু শংসাপত্র 23, 24, 25, 26 ইস্যু হতে পারে? দেখো, একেবারেই এই মুহূর্তে কিন্তু বালুরঘাট যে পৌরসভা, সেই বালুরঘাট পৌরসভায় তল্লাশি চলছে। দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী এই জেলাতে যতগুলো পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত, সেই সমস্ত জায়গাতেই তল্লাশি চলছে। তুমি জানো যে মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুরে যেটা এখনো পর্যন্ত খবর, সব থেকে বেশি যে ভুয়ো শংসাপত্র সেটা কিন্তু দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু সামনে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ সকাল থেকেই বালুরঘাট পৌরসভা সহ দক্ষিণ দিনাজপুরের বাকি 2টি পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েতগুলোতেও কিন্তু তল্লাশি চলছে। কিভাবে যে জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট দেওয়া হচ্ছিল এবং এর পেছনে কোনো ভুয়ো লুকিয়ে রয়েছে কিনা, কিভাবে দেওয়া হয়েছে, কোনো দুর্নীতি ছিল কিনা, সেই সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। 1951 সাল থেকে যে সমস্ত নথি বালুরঘাট পৌরসভা ছিল, সেই সমস্ত নথি কিন্তু খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
এবং এই মুহূর্তে যে বালুরঘাট যে পৌরসভা, সেই পৌরসভা এলাকায় কিন্তু একেবারে রিপন, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা ব্লকে এই তল্লাশি অভিযান তদন্ত চলবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে রিপন, শিলিগুড়ি থেকে রণজিৎ, দুর্গাপুরের কাকসা থেকে রমেন, নবান্ন থেকে সুখেন্দু, কলকাতায় বড় অফিসের সামনে থেকে বিটন স্ট্রিট থেকে রুমকি, আমাদের প্রতিনিধিরা সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। এবং আপনাদের জানাই রাজ্যের 341টা ব্লকে, 3317টা পঞ্চায়েতে, রাজ্যের 121টা পুরসভায়, 7টা পুর নিগমে কোথাও ছাড় পাবে না। যারা ভুয়ো জন্ম মৃত্যু শংসাপত্র ইস্যু করেছেন তারাও নয়, আর যারা নিয়েছেন তারাও নয়। তদন্তে তৎপর সরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।